হ্যাঁ, এটা সত্যি কথা। ভেরি আনফর্চুনেট। আজকে দেখো, সবাই জানো যে একটা আইএসএসএল ফাইনালে যে দেবজিৎকে মানে নামানোর ডিসিশনটা, আমি সাজেশন আমার ছিল কোচকে। কিন্তু দেখো, অ্যাজ এ গোলকিপার কোচ আমার মনে হয়েছে দেবজিতের ট্র্যাক রেকর্ড প্রিভিয়াস ভালো, তাই আমি সাজেশন দিয়েছিলাম। কোচ সেটাকে অ্যাকসেপ্ট করে নামিয়েছে। কিন্তু তারপরে কোচ তোমাদের প্রেস মিটেও বলেছে, কোচিং স্টাফের কথা শোনা হয়, ভুল হয়েছে, এইসব নানা রকম বলেছে। আজকে দুদিন হয়ে যাওয়ার পরও, আজকে যখন আমি গোয়া এয়ারপোর্টে নামি, কোচের সঙ্গে সম্মুখীন হই, আমি গুড মর্নিং সম্বোধন করার পরে সে আমাকে জানতে চায় আমি কেমন আছি। আমি তার উত্তরে যখন বলি আমি ভালো নেই, আমি খুব স্যাড, আমি ওই ডিসিশনটা আমি মানতে পারছি না, আমি সত্যি মনে হচ্ছে বাজে ডিসিশন নিয়েছি। তারপরে সে আমাকে চ্যালেঞ্জ করে যে এটা কার প্রভোকেশনে তুমি করেছিলে, কার ইনস্ট্রাকশনে তুমি করেছিলে। আমি কোচকে বোঝাতে চাই যে কোচ, না, এটা আমার এন্টায়ার ডিসিশনটা আমার মাইন্ড ছিল, আমার ছিল। আজকে কেউ আমাকে কোনো প্রভোগ করেনি, কেউ ইনস্ট্রাকশন দেয়নি। আমার কেরিয়ারটা, আমার আমার প্রিন্সিপালটা এইরকম, আমি কারো কাছে মাথা নোয়াই না। আমি যে খেলেছি, আমি কোচিং করছি, নিজের নিজের ডিসিশনেই আমি স্ট্রং থাকি। আমার মনে হয়েছিল দেবজিৎ ভালো দেন গিল, তাই আমি নামিয়েছি। মানে তাই আমি সাজেশন দিই, আমি নামাইনি। আমি ছিলাম, আমি অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আজকে যখন অ্যাকসেপ্ট হয়ে গেছে, বাজে হয়ে, আমি অ্যাকসেপ্ট করেছি আমার ডিসিশন রং, তারপরেও সে আজকে ইন ফ্রন্ট অফ, মানে সবার সামনে গোয়া এয়ারপোর্টে যখন আমাকে অপমান করছে, রেস মানে ভয়েস রেস করছে, আজকে সে বলছে তোমার কি প্রিপারেশন ছিল পেনাল্টি শুট আউটের জন্য। আমি বললাম, অ্যাজ এ হেড কোচ আপনার কি প্রিপারেশন ছিল পেনাল্টি শুট আউটের জন্য? আপনি কোনো প্রিপারেশন করেননি। আপনি আমাকে এন্টার স্টার্টিং ডেট থেকে কোনো হেলদি মানে পরিবেশ দেননি, যাতে আমি আগ বাড়িয়ে আমি কোনো প্রিপারেশন নিতে পারি। কারণ আমাকে সবসময় ডাউটিং করেছেন, কারণ আমাকে রেকমেন্ড করেছে ক্লাব পিপল। প্রথম দিন থেকে আমাকে ডাউট করা হতো, আমি খবর ফাঁস করছি রিপোর্টারদের, আমি খবর ফাঁস করছি ক্লাব অফিসিয়ালদের। এই পরিবেশে কাজ করা যায় না। আমার দম বন্ধ হয়েছিল, হাঁসফাঁস করতাম, আমাকে টাইম দেওয়া হতো না। তো এইটা কতদিন? আজকে যখন ইন ফ্রন্ট অফ এভরিওয়ান আমাকে ডিসরেসপেক্ট করলো, আমি একদণ্ড ভাবিনি। কারণ আজকে দেখো, ফুটবল খেলে আমি যেটুকু আমি 5%, 10% যাই রেসপেক্ট আর্ন করি, আমাকে কারুর অধিকার দেয়নি। সে ফার্গুসন, সে যদি তোমার পেপ গার্দিওলা হয়, কারুর অধিকার নেই আমাকে ডিসরেসপেক্ট করার, কারণ আমি আর্ন করেছি সেই রেসপেক্ট। সে হুম। আমার কোচিং নিয়ে প্রশ্ন তুলছে। আমি দেখতে চাই উনি কত বড় কোচ। উনি এত বড় কোচ হলে স্পেন থেকে এসে ইন্ডিয়া থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের মতো নিচু যায়, মানে যে লোয়ার র্যাঙ্কিং এতে টিমে কোচিং করতেন না। আজকে সে ইন্ডিয়ার কোচিং করে ইন্ডিয়ার যে পিপলকে দিয়ে 25 বছর সার্ভিস দিয়েছে, যে টপ লেভেলে খেলে সাকসেস পেয়েছে, 7 বছর ধরে টপ লেভেলে কোচিং করছে, তাকে ডিসরেসপেক্ট করছে প্লেয়ারের সামনে। এই হিম্মতটা কে দিয়েছে আমি জানতে চাই। আমি হুম। দেখতে চাই, হ্যাঁ, অস্কার বুঝো কত বড় কোচ। আমি দেখতে চাই, আমি চাই এই ফুটবল ফ্র্যাটার্নিটি এই নিয়ে আন্দোলন করুন, যে ইন্ডিয়ান কোচদেরকে হেয় করার ক্ষমতা বিদেশি কোচরা কি করে রাখে। আমি এই প্রশ্ন তুলছি, আমার এটা দীর্ঘদিনের প্রশ্ন। আজকে সে তো প্লেয়ারের সামনে আমাকে রেসপেক্ট করলো। দুদিন আগে সে একটা আমাদের প্লেয়ারের কাছে সে একটা সওয়াল করেছিল, তুমি যদি রেসপেক্ট দেখাচ্ছ না আমাকে, কোচকে, আজকে সে কি করলো? আজকে তার প্লেয়ারের সামনে আমাকে কোচিং স্টাফের একজনকে সে ডিসরেসপেক্ট করলো। হুম। হুম। তাহলে এটা 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 কি, কে তাকে অধিকার দিয়েছে? আমি তো বারংবার আমি অ্যাকসেপ্ট করেছি আমার ভুল ডিসিশন, আমি সাজেশনটা আমার ভুল ছিল। এটা সাজেশনটা রাইটও হতে পারতো, ফুটবলে তো তোমার সব ডিসিশন রাইট হয় না। হুম। তো এইটা দুদিন পরও তার সেই রাগ, যে তার রাগ এই কারণেই যে ওর মনে হচ্ছে যে এটা কোনো প্রভোকেশন ছিল। ও কিন্তু বারংবার এইটাই বলছে আমাকে, কিন্তু আমি সেটা মানতে রাজি। আমাকে কেউ, নট এ সিঙ্গেল পার্সন, কেউ আমাকে এটা প্রভোগ করেছে, হ্যাঁ, করতে পারে না। সন্দীপ নন্দীকে কেউ প্রভোগ করতে পারে না। সন্দীপ নন্দী নিজের প্রিন্সিপালে বিচল থাকে। হুম। এন্টায়ার কেরিয়ারে আমার কোনো দাগ নেই, কেউ আমার এন্টায়ার কেরিয়ারে আমার দাগ দেখতে পারবে না। আমার একদম। যখনই কেউ প্রশ্ন আমার যোগ্যতা নিয়ে করেছে, সেখানে আমি একদ্বন্দ্ব থাকি। তো তাই আজকে আমার ডিসিশন এন্টায়ার তোমার এই দায়, আমার হারার দায় আমার মাথায় নিয়ে আমি রিজাইন করি। না, আগে কিছু হয়নি। এই প্রথম দিন থেকে আমি একটা, দেখো, হেলদি অ্যাটমসফিয়ার পাইনি। কারণ আমাকে সবসময় ডাউট করা হতো। ওই বললাম যে আমাকে রেকমেন্ড করেছে ক্লাব পিপল, ক্লাব থেকে রেকমেন্ডেশন এসছে বলে আমাকে সবসময় ডাউট করা হতো। আমি খবর ফাঁস করছি, আমি ক্লাব দেখে বলছি কোনো খবর, হ্যাঁ, আমি, হ্যাঁ, মানে হয়তো একজন গোলকিপারকে পুশ করছি, দেবজিৎকে করতে চাইছি।
হুম মানে ওর এইটা আমি আমি বললাম না আমার 3-4 মাস আমার 3 মাস কোচিং হলো, কিন্তু একবারও আমি পাইনি, আমি হেলদি অ্যাটমসফিয়ার পাইনি। কোচিং স্টাফ কেন, কোচিং অন্যরা কেন করে, হেড কোচ মেন না। হেড কোচ তো তোমার ইনডাইরেক্টলি ক্লিয়ারলি বলতো যে আমার কোচিং স্টাফে কেউ লিক করছে, খবর লিক করছে, ওটা তো পয়েন্টটা আমার দিকেই ছিল, বোঝা যেত। হুম তারপর তো আজকে সে বলেই দিল যে তুমি খবর দিতে, আজকে সে বলে দিয়েছিল যখন সবার সামনে। আমি বললাম কোচ তুমি যদি প্রুভ করতে পারো $1000 তোমাকে আমি কনসেনট্রেশন দেবো, তুমি প্রুভ করে দেখাও যে আমি বলি, তাহলে আমি ফুটবল থেকে সরে যাব। হুম আজকে আমি দেখতে চাই ও কত বড় কোচ, ও কত বড় মানে কোচ যদি হয় ইন্ডিয়াতে সাকসেস করে দেখা।